সবাইকে নিয়ে এরকম একটা সেটা ভাঙা রেসিপি করার জন্য প্রথমেই আমরা একটা মরুভূমিতে চলে আসবো, যেখান থেকে কচি কাঁচা মুগ ডাল গুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ হাতগুলো ছিঁড়ে নেবো। মুগ ডাল তুলতে গিয়ে হাতে কাদা লাগায় পা গুলো একটু ধুয়ে যখন আসতেছিলাম তখন দেখতে পেলাম হাওয়ায় উঠতে থাকা একটা ব্যাঙ জালের সাথে ঝুলে আছে। সেটাকে মুক্ত করে আকাশে হাঁটাহাঁটির ব্যবস্থা করে দিলাম। এরপরে 5 জন বেকার কর্মঠ হাত ধার করে সেগুলোকে কাজে লাগিয়ে দিলাম। এখানে যাদের দায়িত্বে থাকবে বাড়ামরিচের বোট ফেলে ডাল থেকে খোসাগুলো আলাদা করা, আর এই কাজের তদারকি করবে দক্ষিণ কোরিয়া থেকে আসা কিমলি। শিকলাগুলো সারিয়ে ডালগুলো ফেলে দেওয়ার পর এগুলোকে নিয়ে আসতে হবে কল থেকে বের হওয়া পুষ্কুনির পানি দিয়ে ধুয়ে ময়লা করার জন্য। ঠিকঠাক মতো ধুয়ে ময়লা করা হয়ে গেলে ডালগুলো সেকে পানিগুলো রেখে দিয়ে ডালগুলো ফেলে দিতে হবে। এর সাথে একটা লাউকে 32 ইঞ্চি সাইজের চৌকাটের তক্তার মতো কোদাল দিয়ে ফেলে টুকরো টুকরো করে আস্ত করে নিতে হবে। সাথে এরকম রাজহাঁসের বিচি কয়েকটা কেটে দিতে পারলে খুবই জঘন্য হয়। স্পেশালিটি রক্ষার্থে কিছু বাঁশপাতা নিয়ে সেগুলো কেটে এর সাথে অ্যাড করে নিবেন। অবলে এরকম কিছু বোম্বাই মরিচ নিয়ে সেটা পোস্টমার্টাম করে এগুলোর সাথে দিয়ে দিবেন হালকা একটু মিষ্টি হওয়ার জন্য। তারপরে কিছু বিষাক্ত তেঁতুলের ডেড বডি নিয়ে আপনার মুখ থেকে পড়া লালা দিয়ে সেগুলোকে ভালো করে গলিয়ে নিন। সাদিয়ার নেকা কান্না করা চোখের পানি থেকে প্রসেসিং করা লবণ আর 1 ট্রাক সমপরিমাণ ইটের গুঁড়ো নিয়ে এগুলোর ভিতরে ছিটিয়ে দিন। সঙ্গে সরিষা খেতে 300 শিয়াল ছেড়ে দিয়ে শিয়ালের পাড়ায় পিষ্ট হওয়া কিছু তেল এনে এর ভিতরে অ্যাড করে নিন। ইসমাইলের নাম নিয়ে বিসমিল্লাহ করে বাম পাটা গামলার ভিতর ঢুকিয়ে দিয়ে এগুলোকে যেন তেন করে মাখিয়ে নিতে থাকেন। ঠিকঠাক মতো এভাবে জঘন্যতম ভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে কলা পাতার বিলাসবহুল প্লেটে সকলের কপালের উপর ভাগ করে ছুঁড়ে মারুন। এগুলো টাগড়ায় দেওয়ার পর এগুলো স্বাদের কথা যদি বলতে চাই তাহলে খুব হেলদি খাবার। খাইয়ে সেগাই ভরে ঘুমাইলেও হারে না। পুরা আগুন আগুন একের সাথ এক্সের জাল একদম মারাত্মক কাজে